পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা প্রায় শেষ হয়ে গেছে। আজকে 12ই সেপ্টেম্বর 2025। তা তোমাদের সেকেন্ড সেমিস্টার 2026 সালের ফেব্রুয়ারি মাসে শুরু হবে এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের রুটিনও দিয়ে দিয়েছে। মোটামুটি 12ই ফেব্রুয়ারি তোমরা জানো যে তোমাদের সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হবে। সেদিক দিয়ে দেখতে গেলে আর 4 মাসও কিন্তু সময় আছে, কিন্তু তার মধ্যে প্রায় 1 মাস পুজো, দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো, ভাইফোঁটা, জগদ্ধাত্রী পুজো। কিন্তু তাই বলে তোমরা একেবারে আনন্দ স্রোতে ভেসে যেও না, অবশ্যই আনন্দ করবে, কিন্তু পড়াশোনাটাও কিন্তু একটু করো, কারণ 12ই ফেব্রুয়ারি 2026 সালে কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টার শুরু হবে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই ভিডিওতে তোমাদের জন্য ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের এডুকেশনের বইয়ের নাম, যে সকল বইগুলো খুব ভালো হয়েছে, সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্ন নিয়ে আমরা আলোচনা করব। তোমাদের জন্য ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের যে বইগুলো হয়েছে তার মধ্যে ছায়াপ্রকাশনী বইটা খুব ভালো, সাতরা ভালো, রায়মার্টিনও ভালো। এই 3টে বই কিন্তু মোটামুটি তোমরা দেখতে পারো কাজেই। তবে হ্যাঁ, যেহেতু ফার্স্ট সেমিস্টারের মতো এই পরীক্ষা হবে না, তোমরা ফার্স্ট সেমিস্টারে অবজেক্টিভ দিয়েছো, ওএমআর শিটে দিয়েছো, কিন্তু এই পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমিস্টার কিন্তু তোমাদের লেখা পরীক্ষা হবে, ঠিক যেরকম মাধ্যমিক দিয়েছিলে। তবে কোনো কিন্তু অবজেক্টিভ অর্থাৎ 1 নম্বরে কিন্তু কোনো প্রশ্ন থাকবে না, সে এমসিকিউ হোক বা এসএকিউ হোক। তা যাই হোক, চলো আমরা তাহলে এবার কিন্তু শুরু করি এডুকেশন ক্লাস 11 সেকেন্ড সেমিস্টারের সিলেবাস এবং প্রশ্ন প্যাটার্নটা। দেখতে পাচ্ছ গ্রুপ সি দিয়ে আমাদের শুরু হচ্ছে। কারণ গ্রুপ এ আর বি হচ্ছে আমরা ফার্স্ট সেমিস্টারে পড়ে এসেছি, এর জন্য গ্রুপ সি থেকে শুরু হচ্ছে প্রত্যেকটা বই ক্ষেত্রেই। তাই শুধু এডুকেশান নয়, অর্থাৎ 11-এ যে গ্রুপ অবধি বা অধ্যায় অবধি পড়েছে তার পরের থেকে। গ্রুপ সিটা দেখো সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ ইন এডুকেশান, এর মধ্যে আবার 2টো ইউনিট আছে। প্রথম ইউনিটটা দেখো এডুকেশান অ্যান্ড সাইকোলজি। ইউনিট 1-এ এর 4টে চ্যাপ্টার আছে। 4টে চ্যাপ্টার থেকে 2 নম্বরের একটা থাকবে এবং 5 নম্বরের একটি প্রশ্ন থাকবে। টোটাল 7 নম্বর কিন্তু বরাদ্দ আছে। দ্বিতীয় যে ইউনিটটা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এই ইউনিটে 2টো চ্যাপ্টার আছে, দেখতেই পাচ্ছ, বৃদ্ধি ও বিকাশ এবং বিকাশের স্তর সমূহ। এই চ্যাপ্টারে 2 নম্বর থেকে 2টো প্রশ্ন থাকবে এবং 10 নম্বরের একটি প্রশ্ন থাকবে, অর্থাৎ 14 নম্বর কিন্তু এই চ্যাপ্টার থেকে থাকবে। এবার গ্রুপ ডিটা দেখো। গ্রুপ ডিয়ে ইউনিট 1-এ অ্যান্সিয়েন্ট, মিডিভাল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, এর মধ্যে দেখো 3টে চ্যাপ্টার আছে। প্রাচীন যুগের শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা এবং প্রাক স্বাধীনতা পর্বের শিক্ষা ব্যবস্থা। এই 3টে চ্যাপ্টার থেকে, অর্থাৎ গ্রুপ ডি ইউনিট 1 2 নম্বরের একটি প্রশ্ন থাকবে এবং 10 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। এবার গ্রুপ ডি ইউনিট 2-এ দেখতে পাচ্ছ একটাই চ্যাপ্টার আছে, ভারতে শিক্ষার বিকাশে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এই চ্যাপ্টারটা 2 নম্বরে একটি প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের একটি প্রশ্ন লিখতে হবে। টোটাল 7 নম্বর। এই হচ্ছে তোমাদের 40 নম্বর। দেখো, ফার্স্ট গ্রুপ সি ইউনিট 1-এ 7 নম্বর, ইউনিট 2-এ 14 নম্বর, গ্রুপ ডি ইউনিট 1-এ 12 নম্বর এবং ইউনিট 2-এ 7 নম্বর। তবে এক্ষেত্রে বলা কথা যে তোমাদের কিন্তু আলাদা করে ইউনিট করা হবে না, একসাথেই রাখা হবে। কাজে প্রশ্নটা যাতে তোমরা বুঝতে পারো, আমরা কিন্তু একটা মডেল কোশ্চেন সেট তোমাদের দেখিয়ে আলোচনা করছি। এই দেখো 2 নম্বরের প্রশ্ন, এখানে 5টা লিখতে হবে। দেখতেই পাচ্ছ 5টা কোশ্চেনই আছে, কোনো এক্সট্রা কিছু কিন্তু দেওয়া নেই। এটাও একটা মডেল, এরকমও হতে পারে। আবার দেখো 5 নম্বরের 2টো কোশ্চেন লিখতে হবে, তোমরা দেখবে। এখানে দেখো এই ধারণা বলতে কী বোঝো, ধারণা গঠনের স্তরগুলো আলোচনা করো। এর সাথেই কিন্তু
এর সাথে কিন্তু ইউনিট 1-এর অর্থাৎ গ্রুপ সি ইউনিট 1-এ যে 4টে চ্যাপ্টার আছে সেই 4টে চ্যাপ্টার থেকে এর মধ্যে কিন্তু 2টো রাখা হয়েছে। আর বিএডটা দেখো একেবারে গ্রুপ ডি ইউনিট 2-এর শিক্ষাক্ষেত্রে রাজা রামমোহন রায়ের অবদান অথবা ভারতীয় শিক্ষা সমাজসেবিকা বেগম রোকেয়ার অবদান, এটা কিন্তু একটা চ্যাপ্টার থেকেই। এবার দেখো 10 নম্বরের যে প্রশ্নগুলো যে চ্যাপ্টার থেকে সেই চ্যাপ্টারের অথবা আছে এবং দেখতে পাচ্ছ ডাইরেক্ট 10 নেই কিন্তু, অর্থাৎ এখানে কিন্তু 3+7 বা 5+5 বা 2+6+2, অর্থাৎ এটা মনে করার কোনো কারণ নেই 10 নম্বরে কিন্তু ডাইরেক্ট আসবে। কাজেই আমরা আবার বলছি তোমাদের এইভাবে কোশ্চেন হতে পারে, এটা একটা মডেল কোশ্চেন সেট। এবং 2 নম্বরের আবার যেই চ্যাপ্টার থাকবে সেই চ্যাপ্টারের সাথে অরও কিন্তু থাকতে পারে। যেমন ধরো এই যে ইউনিট 1-এ অর্থাৎ গ্রুপ সি ইউনিট 1-এ একটা 2 নম্বর আছে, এখানে একটা 2 নম্বর এলো এবং এর সাথে হয়তো আরেকটা 2 নম্বর দিয়ে দিল কিন্তু এই 4টে চ্যাপ্টারের মধ্যেই। অ্যাজ সেম ইউনিট 2-তে বলছি হয়তো 3টে 2 নম্বর দিয়ে দিল এই চ্যাপ্টার থেকে, অর্থাৎ ইউনিট 2 যে 2টো চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার থেকে 3টে হয়তো 2টো দিয়ে দিল, তোমাকে 2টো লিখতে হবে, ওর সাথে অথবা দেওয়া আছে। এরকমও কিন্তু হওয়ার সম্ভাবনা আছে। যেহেতু তোমরা জানো স্কুল প্রশ্ন করবে, অর্থাৎ তোমাদের যে শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা পড়াবেন স্কুলে তিনি প্রশ্ন করবেন, কাজেই প্যাটার্ন বা একটু এদিক ওদিক কিন্তু হতে পারে। হ্যাঁ, মার্কস ডিভিশনটা একই হবে বা প্যাটার্নটা কিন্তু একই হবে, কিন্তু গঠন শৈলী কিন্তু অন্য রকম হবে। তবে যাই হোক প্যাটার্ন কিন্তু একই হবে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই। তোমরা জানো আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি এবং এডুকেশনের তোমাদের নোট বা সাজেশান দিয়ে থাকি, এবং 2nd বা 4th সেমিস্টার আমরা যে নোট দিই সেগুলো বুঝিয়ে দিই, কারণ আমরা মনে করি পড়ার বিষয়ের পক্ষ থেকে তুমি যদি বুঝতে না পারো সেটা কিন্তু তোমার কাছে কোনো গুরুত্ব নেই, কাজেই আমরা কিন্তু বুঝিয়ে দিই। সব নোটই ভালো, সহায়িকা বই ভালো, পাঠ্য বই ভালো, যে কোনো স্যার ম্যাডাম শ্রদ্ধেয় শিক্ষক শিক্ষিকা তাদের প্রত্যেকের নোটই খুব সমৃদ্ধ উন্নত মানের, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, আমরাও স্কুলে পড়াই, সে শিক্ষার্থী যদি বুঝতে না পারে নোটটা, সে যতই দামি হোক না কেন তার কাছে কিন্তু কোনো দাম নেই। কাজেই আমরা সেজন্য বুঝিয়ে দিই। তোমাদের যদি ভালো লাগে চ্যানেলটি লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো, এবং দেখো আমরা যে নোট বা সাজেশান দিয়েছি 1st সেমিস্টারে দেখো বা এই 3rd সেমিস্টার শেষ হলো সেটাও দেখো যে আমরা কী পরিমাণ কমন দিয়েছি, বা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেয় সেই নোটিফিকেশানগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদের দিয়ে থাকি। আর শেষ কথা, এই চ্যানেলটা আমার একক নয়, আমরা 14 জন আছি, তার মধ্যে 3 জন কেরিয়ার কাউন্সিলর আছেন, যিনি সবচেয়ে অভিজ্ঞ, তিনি প্রায় 37-38 বছরের। কাজে তোমাদের যদি কোনো জানার ইচ্ছা থাকে তোমরা কী করতে চাও আমাদের জানিও, আমরা অবশ্যই সাহায্য করব বা তোমাদের সমস্যার সমাধান করব। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল। বিল গেটসের কথা বলি, তিনি বলেছিলেন তিনি অনেক মেধাবীকে ব্যর্থ হতে দেখেছেন কিন্তু কোনো পরিশ্রমীকে ব্যর্থ হতে দেখেননি। কাজে ভালো করে পড়াশোনা করো, সততার সাথে পড়াশোনা করো, সততার সাথে পরিশ্রম করো, বুঝে পড়ো, চোখ কান বুঝে মুখস্থ করো না, বুঝে পড়ো, এটাই সবচেয়ে বড় কথা। কারণ আমরা দেখলাম যে 7 তারিখ বা 14 তারিখ যে স্কুল সার্ভিস কমিশনে হলো প্রশ্ন, তা প্রত্যেকটা প্রশ্ন কিন্তু যথেষ্ট মুখস্থর উপরে নয়, কনসেপশন যদি ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু অসুবিধা আছে। পড়ার বিষয়ের পক্ষ থেকে এতটুকুই, অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।